শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় লজিক্যাল অপারেটর ও এর ব্যবহার। পাইথন প্রোগ্রামিং এ তিন ধরনের লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করে থাকি। লজিক্যাল এন্ড, যাকে AND দ্বারা ডিনোট করা হয়। লজিক্যাল অর, OR দ্বারা ডিনোট করা হয়। লজিক্যাল নট, NOT দ্বারা ডিনোট করা হয়। আজকে আমরা এই লজিক্যাল অপারেটর গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে তোমাদের অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে। নিচের উদাহরণগুলি তোমরা লক্ষ্য করো। কাজটি করার জন্য 15 এবং 16 তারিখে আসতে হবে। কাজটি করার জন্য 15 অথবা 16 তারিখে আসতে হবে। দ্বিতীয় উদাহরণটিতে আছে রহিম এবং করিম আসলেই টাকাটা দিয়ে দিব। রহিম অথবা করিম আসলে টাকাটা দিয়ে দিব। এরপরে তৃতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি আমাকে এবং তোমাকে যেতে হবে, অন্য কেউ গেলে কাজটি হবে না। আমাকে অথবা তোমাকে যেতে হবে, অন্য কেউ গেলে কাজটি হবে না। এই তিনটি উদাহরণ আমরা লক্ষ্য করলে দেখতে পারি, প্রথম উদাহরণটিতেই আছে কাজটি করার জন্য 15 এবং 16 তারিখে আসতে হবে। অর্থাৎ যে কাজ, কোন একটি কাজের কথা বলা হচ্ছে সেটা করার জন্য 15 এবং 16 2 দিন যেতে হবে। দ্বিতীয় লাইনে আছে কাজটি করার জন্য 15 অথবা 16 তারিখে আসতে হবে। 15 তারিখে অথবা 16 তারিখ, যেকোনো একদিন আসলেই হবে। তারপরে দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি রহিম এবং করিম আসলে টাকাটা দিয়ে দিব। রহিম এবং করিম দুজনকেই আসতে হবে। দ্বিতীয় উদাহরণের দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি রহিম অথবা করিম আসলেই টাকাটা দিয়ে দিব। রহিম অথবা করিম যে কোনো একজন আসলেই টাকাটা দিয়ে দেওয়া হবে। তৃতীয় উদাহরণে আছে আমাকে এবং তোমাকে যেতে হবে। আমাকে এবং তোমাকে দুজনকেই যেতে হবে। তৃতীয় উদাহরণের দ্বিতীয় লাইনে আছে আমাকে অথবা তোমাকে যেতে হবে, অর্থাৎ যে কোনো একজনকে গেলেই হবে। তো বাংলা ভাষায় আমরা এবং আর অথবা যেভাবে ব্যবহার করে থাকি, এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রেও এন্ড ও অর একইভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো চলো পরবর্তীতে দেখা যায় লজিক্যাল এন্ড এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করবে এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে এন্ড এবং অর হলো বাইনারি লজিক্যাল অপারেটর, অর্থাৎ একাধিক অপারেন্টের সমন্বয়ে এই লজিক্যাল অপারেটর দুটি কাজ করে থাকে। কিন্তু নট হলো ইউনারি লজিক্যাল অপারেটর, একটি অপারেন্টের সাথে কাজ করে থাকে। তো একাধিক অপারেন্টের সাথে কিভাবে কাজ করে এখনই আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, A, B ও C তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোন, সেটা নির্ণয় করতে হলে আমরা কি করে থাকি? A, B, C তিনটি সংখ্যা, এ সংখ্যাটি বড় কিনা এর জন্য আমরা কি করব? এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড়? এ যদি বি এবং সি উভয় থেকে বড় হয় তাহলে এই সংখ্যাটি বড় হবে। আবার বি যদি এ থেকে বড় এবং বি যদি সি থেকেও বড় হয় তাহলে বি বড় হবে। আবার সি যদি এ থেকে বড় হয়ে থাকে এবং সি যদি বি থেকেও বড় হয় তাহলে সি বড় হবে। এভাবে তুলনা করে আমরা তিনটি সংখ্যার ভিতর কোন সংখ্যাটি বড় বের করে থাকে। এক্ষেত্রে এই A গ্রেটার দেন বি একটি অপারেন্ট, A গ্রেটার দেন সি আরেকটি অপারেন্ট, এবং শব্দটা দিয়ে দুটো অপারেন্টকে যুক্ত করা হয়েছে, দুটি শর্তকে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে দুটি শর্ত যদি সঠিক হয় তাহলেই এ বড় হবে। যে বি এ থেকে বড় এবং বি সি থেকে বড় তাহলেই বি বড় হবে। আবার যদি সি এ থেকে বড় হয় এবং সি বি থেকে বড় হয় তবেই সি বড় হবে। যদি এ বি থেকে বড় হয় কিন্তু এ সি থেকে বড় না হয় তাহলে কিন্তু এ বড় নয়। এই যে দুইটা অপারেন্টকে যুক্ত করা হলো এবং দ্বারা, তাহলে এক্ষেত্রে আমরা এবংকে এন্ড দ্বারা রিপ্লেস করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে যে দুইটা শর্তকে যুক্ত করা হচ্ছে এন্ড দ্বারা। এন্ড দ্বারা যখন যুক্ত করা হচ্ছে দুটো শর্তই সঠিক হলে, দুটো শর্তই মানলে ওই কাজটা হবে, আর দুটো শর্ত সঠিক না হলে সে কাজটি ঘটবে না। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে পাইথন কোডিং এর মাধ্যমে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করি। থনি আইডি ব্যবহার করে পাইথনের কোডটি লিখে ফেলি এবং রান করে দেখি। থনি আইডিটি চালু করি। তো প্রথমে আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য লজিক্যাল এন্ড এর ব্যবহার দেখব। তো প্রথমে আমরা ইউজারের কাছ থেকে তিনটি সংখ্যা নিব। আমরা ইউজারের কাছ থেকে তিনটি সংখ্যা নেওয়ার জন্য প্রথমে এ একটা ভেরিয়েবল ঘোষণা করলাম। আমি ইন্টিজার টাইপ সংখ্যা নিব, এর জন্য INT, তারপরে ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইউজার যাতে বুঝতে পারে এর জন্য কোটেশনের মধ্যে উল্লেখ করে দিব ফার্স্ট নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো এ হলো একটি ভেরিয়েবল অ্যাসাইন করা হলো যেখানে ইনপুটের মাধ্যমে ইন্টিজার টাইপের নাম্বার নেওয়া হবে। তো আমরা এখানে বলে দিতে পারি ইনসার্ট ফার্স্ট ইন্টিজার নাম্বার। ইন্টিজার উল্লেখ করে দিলাম, তাহলে ইউজার বুঝতে পারবে তাকে ইন্টিজার নাম্বার এন্ট্রি দিতে হবে
এবং ইনপুটের মাধ্যমে আমরা যাই ইনপুট নেই না কেন সেটা স্ট্রিং টাইপ হয়ে যায় এবং আইএনটি টাইপ কাস্টিং এর মাধ্যমে সেই স্ট্রিং টাইপের ডাটাটাকে আবার ইন্টিজার ডাটায় রূপান্তর করা হচ্ছে। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে কপি পেস্টের মাধ্যমে পরবর্তী লাইনগুলি লিখে নিচ্ছি। দ্বিতীয় ভেরিয়েবলটা নাম দিলাম বি এবং এখানে লিখলাম সেকেন্ড ইন্টিজার নাম্বার। একইভাবে তৃতীয় ভেরিয়েবলটার নাম দিলাম আমি সি, এখানে থার্ড ইন্টিজার নাম্বার। এই তিনটি লাইনের মাধ্যমে ইউজারের কাছ থেকে তিনটি ইন্টিজার নাম্বার ইনপুট নিবে। পরবর্তীতে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ, শিক্ষার্থী লক্ষ্য করো, এ গ্রেটার দেন বি, এন্ড এ হচ্ছে এন্ড অপারেটর, লজিক্যাল এন্ড অপারেটর। এ গ্রেটার দেন সি, তারপরে ক্লোজ। যদি এ বি থেকে বড় এবং এ সি থেকে বড় হয় তাহলে রেজাল্ট দিবে, প্রদর্শন করবে এর যে ভ্যালুটা আসছে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। শিক্ষার্থী আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এরপরে বি বড় কিনা সেটা যাচাইয়ের জন্য আমরা লিখবো বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি। তাহলে বি এর যে ভেরিয়েবলে যে নাম্বারটা থাকবে সেটাই হবে লার্জেস্ট নাম্বার। এখন কোডিং এর সুবিধার্থে আমরা কিন্তু ইফ সি গ্রেটার দেন এ এন্ড সি গ্রেটার দেন বি এটা লিখবো না। যদি প্রথম দুটি সত্য না হয়, এ যদি বি থেকে বড় না হয়, এ যদি সি থেকে বড় না হয় তাহলে এ ছোট, এটা দেখাবে না। বি যদি এ থেকে বড় না হয়, বি যদি সি থেকে বড় না হয় তাহলে বিও ছোট, দেখাবে না। তাহলে এও ছোট বি ছোট, তাহলে বড় কে? তাহলে অবশ্যই বি বড়। এর জন্য এখানে আসবে এলস। এখান থেকে কপি করে নিয়ে আসি, তারপরে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে পরিবর্তন করে দিব সিটি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আবার শেষে ইফ এলস স্টেটমেন্টের বাইরে এটা প্রিন্ট থ্যাঙ্কস টু অল এই কথাটাও দেখাবে। এবার আমরা রান করে দেখি। শিক্ষার্থী লক্ষ্য করো, ইনসার্ট ফার্স্ট ইন্টিজার নাম্বার, ধরো ফার্স্ট ইন্টিজার নাম্বার দিলাম 30, তারপরে সেকেন্ড ইন্টিজার নাম্বার দিলাম 20, তারপরে থার্ড ইন্টিজার নাম্বার দিলাম 40। তিনটা নাম্বার দেয়া হয়ে গেল। যে ফার্স্ট ইন্টিজার নাম্বার 30 আসছে এ ভেরিয়েবলে, সেকেন্ড ইন্টিজার নাম্বার 20 আসছে বি ভেরিয়েবলে এবং থার্ড ইন্টিজার নাম্বার 40 আসছে সি ভেরিয়েবলে। পরবর্তীতে এই শর্তগুলি যাচাই করে যেটা থাকবে সেটাই অ্যান্সার দিবে। আমরা দেখি সঠিক অ্যান্সার আছে কিনা। দেখো 40 is the largest number. Thank you all. শিক্ষার্থী আবারও রান করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফার্স্ট একটা নাম্বার দিলাম ধরো 10, সেকেন্ড নাম্বারটা দিলাম 80, থার্ড নাম্বারটা দিলাম 20। তাহলে এবার দেখা যাক, দেখো 80 is the largest number। তো আমরা দেখলাম তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায় পাইথনের কোডিং এর মাধ্যমে। আর পাশাপাশি আমরা এন্ড লজিক্যাল অপারেটরের ব্যবহারটি দেখলাম। শিক্ষার্থী আশা করি তোমরা লজিক্যাল এন্ড অপারেটরের ব্যবহার বুঝতে পেরেছো। এবার আমরা লজিক্যাল অর এর ব্যবহার দেখব। এক্ষেত্রে আমি তোমাদের সামনে একটি উদাহরণ তুলে ধরছি। ধরো একটি কোম্পানি তার কর্মচারীদের প্রয়োজনে আর্থিক ঋণ প্রদান করে থাকে। আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি, শিক্ষকতা করি। আমরা আমাদের স্কুল থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে বা কোন কোম্পানিতে চাকরি করলে সাধারণত সেই কোম্পানি থেকে আমাদের প্রয়োজনে আর্থিক ঋণের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে কি হয়েছে, তবে ঋণ তারাই পাবে যাদের চাকরিকাল 5 বছরের বেশি অথবা যাদের মাসিক বেতন 50,000 টাকা বা তার বেশি। ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত বিবেচনা করা হচ্ছে, খেয়াল করো, তারাই ঋণ পাবে যারা 5 বছরের বেশি সময় চাকরি করেছে অথবা নতুন এসেছে কিন্তু বেতন 50,000 টাকার বেশি পায়, তারা ঋণ পাবে। এইখানে আমরা লক্ষ্য করব অথবা, এখানে কিন্তু দুটি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করলেই সে ঋণ পাবে। আমরা পূর্বে দেখেছিলাম লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে দুটি শর্তই পূরণ হতে হবে, দুটি শর্ত সঠিক হলে ফলাফল পাওয়া যাবে। তো আমরা এখন লজিক্যাল অর এর ক্ষেত্রে দেখি কিভাবে ঋণ পাবে কি পাবে না সেটা বিবেচনা করা যায়। দেখো এখানে চাকরিকালকে জব পিরিয়ড ধরা হচ্ছে, জব পিরিয়ড গ্রেটার দেন 5, কিন্তু 5 বছরের বেশি হলে এর জন্য গ্রেটার দেন 5, অথবা স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল 50,000। এখানে লক্ষ্য করো স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল, এই যে গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করা হচ্ছে, কেননা বলা হচ্ছে 50,000 টাকা বা তার বেশি যদি হয় তাহলে কি হবে, সে ঋণ পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা বিয়ে যেহেতু করা হচ্ছে, যে কোনো একটি শর্ত পূরণ করলে তাকে ঋণ দেয়া যাবে। কে ঋণ পাবে না? যার চাকরি 5 বছর হয় নাই, বেতনও 50,000 টাকার কম, সে ঋণ পাবে না। তাছাড়া বেতন 50,000 টাকা হলেই সে বেতন ঋণ পাবে, অথবা 50,000 টাকার কম কিন্তু চাকরি কাল 5 বছরের বেশি হয়েছে, সেও ঋণ পাবে। সেক্ষেত্রে অর অপারেটর ব্যবহার করে যখন আমরা লিখবো জব পিরিয়ড গ্রেটার দেন 5 or salary greater than equal 50,000। প্রিয় শিক্ষার্থী,
চলো পাইথন কোডিং এর মাধ্যমে ঋণ পাবে কি পাবে না তা নির্ণয় করে দেখি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লজিক্যাল অর অপারেটরের ব্যবহারটা দেখব। আমাদের সেই উদাহরণটির কথা মনে আসছে যে কোন একটি কোম্পানি তার এমপ্লয়ীদের ঋণ প্রদান করে থাকে, কিন্তু ঋণের শর্তটা কি? কোন এমপ্লয়ি যদি ওই কোম্পানিতে 5 বছরের বেশি সময় জব করে থাকে তাহলে সে ঋণ পাবে, অথবা 5 বছরের কম সে জব হয়েছে কিন্তু তার স্যালারি বা বেতন 50,000 টাকা বা তার থেকে বেশি, তাহলে সে ঋণ পাবে। এই দুটা শর্ত বিবেচনা করে আমরা কেউ ঋণ পাবে কিনা সেটা নির্ণয় করব। তো তাহলে এক্ষেত্রে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে ভেরিয়েবল নিই। ধরো ভেরিয়েবল নিলাম ডিউরেশন, একটা ভেরিয়েবল যেখানে সে কত বছর চাকরি করেছে সেটা দেখানো হবে। সে কত বছর চাকরি করেছে সেটা ইউজারের কাছ থেকে নেওয়া হবে। ইনপুট এখানে লিখবো প্লিজ ইনসার্ট ইউর সার্ভিস লেন্থ ইন ইয়ার, অর্থাৎ কত বছর চাকরি হয়েছে সেটা ইয়ারে লিখবে, বছরটা শুধু লিখবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। এরপরে স্যালারি একটা ভ্যারিয়েবল দিলাম, এখানেও তার স্যালারি কত সেটা বলবে, এটাও ইন্টিজার টাইপ দিলাম। ইনপুট এখানেও ইউজারের কাছে জানতে চাবে প্লিজ ইনসার্ট ইউর মান্থলি স্যালারি। এবার আমাদের যে শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে আমরা নির্ণয় করব। শর্তটা প্রয়োগ করে দিলাম আমাদের ইফ ডিউরেশন মানে সার্ভিস ডিউরেশন গ্রেটার দেন 5 হতে হবে, অর স্যালারি গ্রেটার দেন ইকুয়াল টু 50,000 হতে হবে। এই যে ক্লোনটা দিলাম এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের ক্লোজিং। তাহলে আমরা এই যে অর দ্বারা দুটি অপারেন্ড ডিউরেশন গ্রেটার দেন 5, স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 50,000 কে যুক্ত করা হয়েছে। দুটি শর্তের যে কোনো একটি শর্ত সত্য হলে কাজ করবে, যেহেতু অথবা রহিম অথবা করিম আসলেই দিয়ে দিব, যে কোনো একজন আসলেই টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তো এখানে সেই অথবা ব্যবহার দিচ্ছি। তাহলে শর্তটা সত্য হলে কি হবে? প্রিন্ট, শিক্ষার্থী লক্ষ্য করো আমরা জানি প্রিন্ট ফাংশনে কোটেশনের মধ্যে লিখতে হয় ইউ আর সিলেক্টেড ফর লোন, এটা দেওয়া হলো। আর যদি এই শর্ত কোনোটি ফুলফিল না হয় তাহলে কি হবে সেটাও লিখে দিতে হবে, এলস প্রিন্ট ইউ আর নট এলিজিবল ফর লোন, অর্থাৎ এখনো লোন পাওয়ার জন্য তার যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটা অর্জন করেনি। তো আমরা রান করে দেখি, যাতে লক্ষ্য করো ইনসার্ট ইউর সার্ভিস লেন্থ ধরো দেওয়া হলো 6 ইয়ার এবং তার স্যালারি ধরো 40,000। লক্ষ্য করো এটা কিন্তু 50,000 এর থেকে বেশি সমান নয়, কম, কিন্তু তার সার্ভিস লেন্থ 6 ইয়ার, 5 ইয়ার্স এর বেশি। তাহলে এবার আমরা এন্টার দিয়ে দেখি, দেখো ইউ আর সিলেক্টেড ফর লোন। যে শিক্ষার্থী আবারও রান করি, ধরো কারো সার্ভিস লেন্থ 4 ইয়ার এবং তার স্যালারি 45,000। দেখো এখন দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল ফর লোন। আশা করি তোমরা অর এর ব্যবহারটা বুঝতে পেরেছো, লজিক্যাল অর কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এন্ড এবং অর অপারেটর পুরোপুরি বুঝতে পেরেছো। এরপরে আমরা লজিক্যাল নট অপারেটর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো প্রথম যে দুটি অপারেটর লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর, এই দুটি অপারেটর হলো বাইনারি অপারেটর, অর্থাৎ একাধিক অপারেন্ট নিয়ে কাজ করে, কিন্তু লজিক্যাল নট হলো ইউনারি অপারেটর, এটি একটি অপারেন্ট নিয়ে কাজ করে। তো চলো দেখি পাইথন কোডিং এর মাধ্যমে লজিক্যাল নটের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই জেনেছি লজিক্যাল নট হলো ইউনারি অপারেটর, অর্থাৎ একটা অপারেট নিয়ে কাজ করে। শিক্ষার্থী লক্ষ্য করো এইখানে যদি আমি নট লিখে ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম পূর্বে অর অপারেশনকে, এখন কিন্তু দেখো কি হবে। এখন যদি আমরা রান করাই, রান করিয়ে প্রথমে দেখাই, দেখো একজন চাকরি করছে 7 ইয়ার্স, তার স্যালারি 60,000। দেখো চলছে ইউ আর নট এলিজিবল ফর লোন, অর্থাৎ নট অপারেটরটা কি করেছে, এইখান থেকে রেজাল্ট যেটাই এসেছে যে এটাও ট্রু এটাও ট্রু, ডিউরেশন অফ সার্ভিস 5, এখানে হচ্ছে 7 ইয়ার মানে 5 ইয়ার্স থেকে বেশি, আবার স্যালারি 60,000 অর্থাৎ 50,000 থেকে বেশি, দুটো ক্ষেত্রেই সত্য। নট অপারেটর কি করেছে, এইটাকে ফলসে রূপান্তর করেছে, নটের কাছে রেজাল্টটা যা আসবে তার বিপরীত করে দেয়া। ভিতরে অপারেন্ট থেকে আমরা দুটি অপারেন্ট থেকে অর অপারেটরের মাধ্যমে যে ফলাফলটা পাচ্ছিলাম সেটা ছিল ট্রু, যে কোনো একটি ট্রু হলেই ফলাফলটা ছিল ট্রু, কিন্তু নট অপারেটর কি করে দিচ্ছে, সেটাকে ফলস করে দিচ্ছে যে না না এটা
ফলস, তখন আর এই লাইনটা কাজ করছে না, চলে আসছে এলসে, ইউ আর নট এলিজিবল ফর লোন। তাহলে আমি যদি এইটাকে সঠিক করতে চাই যে একজনের সার্ভিস লেন্থ 7 ইয়ার্স, স্যালারি 60,000, সে কেন লোন পাবে না, সেক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে, এই কথাটাকে যদি আমি ঘুরাই দিই, এটা উপরেরটাই দিয়ে দিই আর এইটাকে নিচে দিয়ে দিই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আবার আমি রান করাই, এখানে দিলাম 7 ইয়ার্স আর এখানে দিলাম 60,000। তাহলে দেখো ইউ আর সিলেক্টেড ফর লোন। আবারও বলছি, নট লজিক্যাল অপারেটরটি হচ্ছে একটি ইউনারি অপারেটর, জাস্ট বিপরীত ফলাফল প্রদান করে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমি আরেকটি ফাইল নিলাম, একটি ভিডিও নিলাম a is equal to 10 আর একটি ভিডিও নিলাম b is equal to 20। এবার প্রিন্ট ফাংশন ব্যবহার করলাম, এখানে কি ফলাফল প্রদান করবে, যদি এর মান যেহেতু 10, আমি লিখলাম a less than 20। দেখো এবার রান করাইলে কি রিটার্ন করছে, ট্রু, হ্যাঁ এর ভ্যালু 20 থেকে ছোট। কিন্তু এখানে যদি আমি a less than 10 এবার রান করাই, দেখো এবার দিচ্ছে ফলস, অর্থাৎ এর ভ্যালু 10 এর সমান, 10 এর থেকে তো ছোট নয়। এখন এইখানে যদি আমি এর ভ্যালু 8 করে দিই, তারপরে রান করাই, দেখো এবার দেখাবে ট্রু। এই যে ট্রু আর ফলস দিচ্ছে, এবার যদি নটের ব্যবহার দেখাইতে চাই, দেখো এইখানে যদি নট প্রিন্ট করবে কি, এই যে ভ্যালুটা আছে এর বিপরীত, এর ভ্যালুটা কিন্তু 10-এর থেকে ছোট, এই কিন্তু এটা দেখো ফলস দেখাবে, ফলস। নট কি করলো, এই ভ্যালুটা ছিল ট্রু, সেটাকে বিপরীত ফলাফল দিল। তাহলে কোনো কার্যকে আমি বিপরীত ভাবে বোঝানোর জন্য, কোনো লজিককে এটা হলে বিপরীত ফলাফল দিবে, সেক্ষেত্রে আমরা লজিক্যাল নট ব্যবহার করব। এটা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত উদাহরণ দিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর ও লজিক্যাল নটের ব্যবহার বুঝতে পেরেছো। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।